এটা কঠিন প্রশ্ন। হুমায়ুন কবিরের বাবরি মসজিদকে আপনি সমর্থন করছেন? না, বাবরি মসজিদটা যদি রাজনীতির কারণে তৈরি করা হয় আমি সমর্থন নাই। মমতা ব্যানার্জিও তো রাজনীতির কারণে দীঘায় জগন্নাথ মন্দির করেছিলেন। আমি তার উত্তর দিচ্ছি, উনি যদি রাজনীতি করেন তার জব। উনি মমতা ব্যানার্জি এখন যত মন্দির করছে হিন্দুদের ভোটটা নিবার জন্য, খুশি করার জন্য। এটা মানুষ বলছে। হুমায়ুন কবির মুর্শিদাবাদের মানুষের মন পেতে চাইছে নাকি? হ্যাঁ অবশ্যই। 22 ডিসেম্বরে একটা নতুন দল তৈরি করবে, আর তারই প্রোপাগান্ডা হিসাবে যেহেতু মুর্শিদাবাদ। দেখেন, ওর রাজনীতি নেতা, ও দল করবে কি না করবে ওর পার্সোনাল ম্যাটার। ওটা ওর পার্সোনাল ম্যাটার, ও করতে পারে। কেন আমরা করলে খারাপ? কি বিপদ বলেন দেখি। হ্যাঁ, মুসলমানরা কোনো জিনিস করতে পারবে না, নৌসাদ কোনো পার্টি করতে পারবে না, তোহা কোনো পার্টি করতে পারবে না। আমরা সবসময় ওদের তেল মারবো, সব তেল মারো। মানে কংগ্রেসের গুলামতি করেছি, সিপিএম এর করেছি, তৃণমূলে করছি। মানে আমরা নিজেরা একটা দল করতে পারবো না। আজকে প্রায় 90টা জায়গায় সংখ্যালঘু এলাকা। এবার আমি বলেছি মমতা ব্যানার্জিকে, এবারে 90 থেকে 100টা প্রার্থী দিতে হবে। কংগ্রেস বলছে মুসলমান দরদি, আহা, সিপিএম বলছে মুসলমান দরদি, তৃণমূল বলছে মুসলমান দরদি। কত দরদি 2026-এ দেখবো। 90 থেকে 100টা মুসলিম প্রার্থী দিতে হবে। দেখুক, ও আমরা মসজিদ করলে অপরাধ, আমরা জলসা করলে অপরাধ, আমরা রাস্তায় নামাজ পড়লে অপরাধ, ভিড়ে ইচ্ছা করে তো নয়, ভিড় হয়ে গেলে নামাজ পড়লে অপরাধ, আমরা পলিটিক্যাল দল করলে অপরাধ। বাহ! আর ওনারা পলিটিক্যাল, মমতা ব্যানার্জি সিপিএম ছিল, আগে কংগ্রেস ছিল, উনি দল করলো, তাহলে অপরাধ নেই। এই দুর্গা পুজো, কালী পুজো হয়ে গেল, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মানুষ কলকাতায় গাড়ি নিয়ে যেতে পারে না, জ্যাম, রাস্তার ওপরে প্যান্ডেল করে কি বলে পুজো হয়েছে 1 মাস ধরে হয়েছে। সেইটা অপরাধ নয়, সেইটা অপরাধ নয়। প্রত্যেকটা ক্লাবকে টাকা দিয়েছে 1,10,000 টাকা পুজো করার জন্য। আর আমাদের যদি ঈদ কমিটিকে যদি 10 টাকা দেয় সেটা অপরাধ। হ্যাঁ, পুরোহিতদের টাকা দিচ্ছে, ওটা অপরাধ নাই। আর ইমাম মুয়াজ্জিনের টাকা দিচ্ছে, অপরাধ। তাও ওটা তো সরকারের বাবার নাই, মুসলমানের বাবার সম্পদ থেকে দিচ্ছে, অকাপ সম্পদ দিচ্ছে, অপরাধ। আমরা যা করবো অপরাধ। আমরা নামাজ পড়বো অপরাধ, রোজা রাখবো অপরাধ, আমরা দাড়িটা রাখলেও অপরাধ, আমরা ইফতার করলে অপরাধ, আমরা গরুর গোশ খাবো অপরাধ, সব অপরাধ। নয়ন্ত মজুমদার বলছে বিজেপি ক্ষমতা এলে রাস্তায় নামাজ পড়া পুরোপুরি বন্ধ করে দেবে। এটা মানে হিন্দু ভাইদের উস্কানো দিচ্ছে, উস্কানো দিয়ে ভোটটা নেবে। এটা উস্কানো দিয়ে ভোটটা নেবার জন্য। যদি ক্ষমতায় আসার পরে যদি বলে, ক্ষমতাতে আসতে পারবে না বাবু, ক্ষমতাতে আসতে পারবে, স্বপ্ন দেখতে বলেন এখন। আর যদিও ক্ষমতায় আসে, এসে রাস্তায় কী বলে নামাজ পড়া বন্ধ করে দেবে, আর আমরা কি হাতে চুরি পড়ে বসে আছে নাকি? এই কথা বলা হয়তো পাপ হচ্ছে। আমরা হিজড়ের বাচ্চা নাকি? যদি রাস্তা বন্ধ করে যদি রাস্তায় নামাজ পড়লে যদি মানে বন্ধ করার জন্য যদি অপরাধ হয়, তো রাস্তায় বন্ধ করে পুজো করা যাবে তো? সেটাকে আমরা ছাড়বো?